3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর শুক্রবার পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তিনি যেমন একদিকে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন, তেমনি পদত্যাগের সময়ও তাকে নিয়ে রয়েছে নানা বিতর্ক। তার পদত্যাগের পর এখন নতুন আলোচনা, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। এসব বিষয় নিয়ে কথা হবে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। আনোয়ার হোসেন, গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সদ্য সাবেক রাষ্ট্রপতি। তিনি কবে আসলে বঙ্গভবন ছাড়ছেন, আর তার এই পদত্যাগ কি আকস্মিক ছিল কোনো কিছু? ধন্যবাদ আপনাকে। পদত্যাগটা আকস্মিক ছিল এটা বলা যাবে না, কারণ এই আলোচনাটা দীর্ঘদিন থেকেই ছিল যে রাষ্ট্রপতি পরিবর্তন হবে। নর্মালি বাংলাদেশে যখনই পলিটিক্যাল সরকার এসছে, তারা আগের সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতিকে মানে জায়গায় তাকে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা আকস্মিক বলা যাবে না, কবে হবে এরকম একটা মানে অপেক্ষাই ছিল। তো আরেকটা জিনিস হচ্ছে উনি কবে যাবেন। আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর তার নর্মালি 1 মাস সময় পান যে তিনি বঙ্গভবন ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তো আমরা যতটুকু আলোচনা শুনতে পাচ্ছি বা বিভিন্ন সোর্স থেকে যেগুলো আমরা জানতে পাচ্ছি, যে উনি মনে হয় 1 মাস পুরো থাকবেন না, শিগগিরই হয়তো 2-1 দিন বা 3-4 দিন বা এই সপ্তাহে হয়তো উনি ছেড়ে দিবেন এবং তার নিজস্ব বাসা গুলশানে হয়তো তিনি চলে যাবেন, এরকম একটা আলোচনা আমরা শুনছি। আচ্ছা, মোহাম্মদ শাহাবুদ্দিনের পাঠানো পদত্যাগ পত্র নিয়ে এক রকমের আলোচনা হচ্ছে। তিনি তার নিজের কাজের মূল্যায়ন করেছেন সেখানে। কি কি বিষয় তিনি তুলে ধরেছেন সেখানে? মোহাম্মদ শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি ছিলেন, মানে অন্তর্বর্তী সরকারের আমলেই তার বিরুদ্ধে পদত্যাগের নানান দাবি এসেছিল। তাকে পদত্যাগ করানোর জন্য নানান রাজনৈতিক দল দাবি করে আসছিলেন এবং তাকে এবং উনি কালকে যখন পদত্যাগের ঘোষণা দিলেন, তখনই নানান রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব তার বিচারের দাবি জানাচ্ছিলেন। সুতরাং তার ওই সময়টা, তার যে কার্যক্রম, ওই কার্যক্রম নিয়ে নানান ধরনের স্ক্রুটিনি আছে বর্তমান যারা রাজনৈতিক শক্তিগুলো আছে। সেই জন্য তিনি তার কাজগুলোকে একটা ব্যাখ্যা করতে চেয়েছেন। আসলে ওটা উনি আসলে তার সেফগার্ডের জন্যই করতে চেয়েছেন, যেহেতু তার পদত্যাগের দাবিতে নানান ধরনের আলোচনা আছে এবং তার বিচারেরও দাবি আসছে। সেই জন্যই হয়তো উনি বিষয়গুলো ব্যাখ্যাগুলো করার চেষ্টা করেছেন, যাতে উনি কোন মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছেন, এরপরে রাজনৈতিক সরকারের প্রত্যাবর্তনের ক্ষেত্রে উনি কি কি ভূমিকা রাখছেন, সেই কথাগুলো উনি বলেছেন আর কি। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং সেই সময় এটা একটা একরকম বিস্ময়ের জন্ম দিয়েছিল। এবং তিনি যখন পদত্যাগ করলেন, তখন তার নানান রকম বিতর্ক রয়েছে তাকে নিয়ে। যখন 2023 সালে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা হয়, তখন আসলে তিনি রাষ্ট্রপতি হতে পারেন, আমাদের পত্রপত্রিকায় ওই সময় যারা রাষ্ট্রপতি হতে পারে সম্ভাব্য, তাদের নানান নাম ছাপা হয়েছে। ওনার নামটা কোথাও ছাপা হয় না, মানে উনি হওয়ার আগ পর্যন্ত কোথাও ছাপা হয় না বা কারো আলোচনায়ও ছিল না। সেই ক্ষেত্রে অনেকটা আকস্মিক বলা যায়, হঠাৎ করেই তিনি রাষ্ট্রপতি হয়েছেন। এটা তখন একটা বিস্ময়ের জন্য দেয়। ইভেন আওয়ামী লীগের, তখনকার আওয়ামী লীগের অনেক নেতারাও সেটাকে মানে খুব আকস্মিক হিসেবেই নিয়েছিলেন। সুতরাং তার আগমনটা, রাষ্ট্রপতি হিসেবে তার আগমনটা ছিল বিস্ময়ের। আর ওনার যে পদত্যাগ বা তার যে তার চলে যাওয়াটা বিস্ময় না, তবে এটা মানে মানুষের আকাঙ্ক্ষিতই ছিল উনি চলে যাবেন। কখন যাবেন সেই প্রশ্নটা ছিল। তবে বাংলাদেশের হিস্ট্রিতে আছে যে রাষ্ট্রপতিদের বেশিরভাগই তাদের মেয়াদ শেষ করতে পারেন না। উনিও এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে চলে গেছেন আর কি। আচ্ছা, তাকে নিয়ে আসলে যে ধরনের মানে কি ধরনের বিতর্ক আসলে এই মুহূর্তে আছে? তার বিতর্ক আসলে 2 ধরনের। একটা হচ্ছে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় আপনি জানেন যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণহত্যার বিচার হচ্ছে, তার ফাঁসির রায় হয়েছে, আরো মামলা চলমান, বিচারাধীন আছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে যে গণহত্যার যে দায়, কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনের এই দায় মানে বর্তায়, তার উপরও বর্তায়। সুতরাং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যেসব তার দুষ্কৃতি, তার যে দায় আছে, সেটা রাষ্ট্রপতিরও হিসেবে তারও আছে, শাহাবুদ্দিনেরও আছে। সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে তার অতীত কর্মকাণ্ড। তাকে অনেকেই বলা হয়ে থাকে তিনি যে দুদকের ছিলেন, কমিশনার ছিলেন, তারপরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তারপরে নানান বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তখন নানান ধরনের দুর্নীতি, অনিয়মের প্রশ্ন আসে। সুতরাং তার এই রাষ্ট্রপতির আগের এবং রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে দুই ধরনের কিছু বিষয় আলোচনা
তারপরে অনিয়মের বিষয় আসছে। সুতরাং এই দুইটা বিষয় হয়তো অনেকেই চাইবেন যে বিচারের আওতায় তাকে আনা হোক বা তার বিরুদ্ধে সমালোচনা করার সুযোগ পাচ্ছেন বা করছেন। আচ্ছা, তার সবশেষ যে লন্ডন সফর সেটা নিয়েও তো এক রকমের বিতর্ক আছে, বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে বলা হচ্ছে। লন্ডন সফরে বিতর্ক আছে, উনি সেটাকে একদম করে দিয়েছেন যে তার সাথে শেখ হাসিনা যোগাযোগের বিষয়টা, কিন্তু আসলে এটা উনি না করেছেন যে এরকম যোগাযোগ হয় নাই। আর লন্ডনে উনি গেছিলেন মূলত চিকিৎসার জন্য। তো সুতরাং এটার সাথে তার পদত্যাগ করার বিষয়টা অনেকে রিলেট করার চেষ্টা করতেছেন, কিন্তু আসলে তাকে পদত্যাগ করতে হবে। সরকার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা একটা সময় পরে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, এটা মানে এই ছিল, মানে আলোচনার মধ্যেই ছিল, মানুষের অনুমেয় ছিল। সুতরাং এটার সাথে ওটার সম্পর্ক আছে বা এরকম ঘটনা আছে কিনা এটা আসলে বলা কঠিন। আচ্ছা, জামায়াত বা এনসিপি তো সেই শুরু থেকে তারা চাইছিলেন রাষ্ট্রপতি পদত্যাগ বা তাকে অপসারণ। এখন তারা এই পদত্যাগ হওয়ার পরে তাদের প্রতিক্রিয়াটা কি? আসলে রাষ্ট্রপতির যে পদত্যাগ করেছেন এটা অলমোস্ট সব রাজনৈতিক দল মানে এটাকে স্বাগত জানাইছেন। বিএনপি সহ জামাত, অন্যান্য রাজনৈতিক দল কেউ কেউ হয়তো বাড়তি বলেছেন যে তার বিচার হওয়া উচিত, তার পদত্যাগ হবে এটা মোটামুটি অনুমেয় ছিল, এবং করার কারণে সবাই একটু বলতে পারেন যে এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন। অলমোস্ট সব রাজনৈতিক দল এখন আছে। ইভেন তার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা তাকে নিয়োগ দিয়েছিল তাদের ক্ষেত্রে ওই রকম কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। কেউ নেতিবাচকভাবে, অনলাইনে আওয়ামী লীগের লোকজন সক্রিয় আছে, তারা কিন্তু জিনিসটাকে নেতিবাচক ইতিবাচক কোনোভাবেই দেখতেছেন না। সুতরাং তার এই পদত্যাগটা হবে এটা ধরেই নেওয়া হয়েছিল, এবং এটা এরকম একটা স্বস্তি দেখা গেল কালকে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে। আচ্ছা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, তাহলে এরপরের প্রক্রিয়াটা কি? পরের প্রক্রিয়াটা সহজ, একদম আজকে থেকেই গণনা শুরু হয়ে গেছে। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। একটা জিনিস আপনাকে বলি, আমি শুরুতেই বলতে চেয়েছিলাম যে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বা রাষ্ট্রপতি কে হবেন এই জিনিসটা একটু আলোচনার বিষয়। কারণ হলো, আপনি দেখেন সংবিধানে আমাদের যে সাংবিধানিক কাঠামো আছে সেখানে রাষ্ট্রপতিকে বলা হয় রাষ্ট্রের সবচেয়ে সর্বোচ্চ পদ, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীটা সবচেয়ে বেশি আলোচিত হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা সবচেয়ে বেশি আলোচিত হয়, চর্চিত হয়। কিন্তু প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে কিন্তু এতটা হয় না। কারণ হলো, আপনি দেখবেন যে আমাদের দীর্ঘ ইতিহাসে বিএনপি আওয়ামী লীগ এই দুটি দল শাসন করে আসছে। সুতরাং তারা নির্বাচনে জয়লাভ করার পরে বিএনপি জয়লাভ করলে কে প্রধানমন্ত্রী হবে, আওয়ামী লীগ জয়লাভ করলে কে প্রধানমন্ত্রী হবেন, এটা মোটামুটি জানা আছে। সেই জন্য ওই নতুন সরকার আসলে মন্ত্রী কে হচ্ছেন এটা নিয়ে বেশি আলোচনা হয় মানুষের মধ্যে, এই যে জল্পনা কল্পনার বিষয়। আর রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই জিনিসটা আসলে আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারে না, এই জন্য একটু জল্পনা কল্পনা, আলোচনার নানান নাম সামনে আসে, সেই জন্য এই বিষয়টা একটু আলোচিত হয়। এখন আগামী 90 দিন সময় আছে, আমি ধারণা করি যে সহসা 15 দিন 1 মাসের মধ্যে হয়তো হবে না, আগামী মাসে বা তার পরের মাসের শেষের দিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বা নির্বাচন করবে পার্লামেন্টের অধিবেশনের মাধ্যমে। সেখানে এই সময়টা, এই দীর্ঘ সময়টাতে দেখবেন নানান আলোচনা আরো চলতে থাকবে এই বিষয়টা নিয়ে। আচ্ছা, অনেকের মধ্যে আগ্রহ আছে যে আসলে এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শুধু কি সরকারি দলই কাউকে মনোনয়ন দেবে নাকি বিরোধী দলও দেবে, এই জায়গাটা একটু পরিষ্কার করতেন যদি। বাংলাদেশে এটা ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে আমরা দেখেছি যে বিরোধী দলের পক্ষ যদিও হারবে ধরে নেই, কারণ সংখ্যাগরিষ্ঠ যারা তারাই জিতবে। সুতরাং ইন্ডিয়াতে এরকম হয় যে তারা কখনো কখনো বিরোধী দল থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়ে থাকে, কখনো কখনো তারা কনসেনসাসের ভিত্তিতে করে। বাংলাদেশে এটাতে খুব একটা দেখা যায় নাই যে সংসদীয় রীতি যখন চালু হয়েছে আমাদের দেশে, সেখানে বিরোধী দল ওইভাবে প্রার্থী দেয় না। নর্মালি সংসদে যে সংখ্যাগরিষ্ঠ দল আছে তাদের প্রার্থী বিনা প্রতিনিধিত্ব হয়, ইলেকশন হওয়ারও এরকম নজির নাই। সুতরাং এবারও আমরা ধারণা করি যে বিএনপি যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ, তারা প্রার্থী দিবে এবং তাদের প্রার্থী হয়তো বিনা প্রতিনিধিত্বে জয় হবে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এরকম কাদেরকে নিয়ে আলোচনা আছে? আসলে এই গত কয়েকদিন যাবত এটা নিয়ে এটা ভালো আলোচনা চলতেছে। তো বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে তখন থেকে আসলে কিছু নাম, তাদের দলের সিনিয়র কিছু নেতা নাম আলোচনায় ছিলেন, যেমন তাদের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, তারপরে আব্দুল মঈন খান, তাদের কেউই মন্ত্রিসভায় স্থান পান নাই। তারা সিনিয়র নেতা, এর আগে তারা মন্ত্রী ছিলেন, এবার তারা মন্ত্রিসভায় স্থান পান নাই। সুতরাং তাদেরকে কেউ কেউ বিবেচনা করতেছিলেন তাদেরকে হয়তো রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হবে। আর
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম শুরু থেকেই আছে যে উনি রাষ্ট্রপতি হতে পারেন, তার নামটা সুতরাং আবার তার নামটা আসছে রাষ্ট্রপতি হিসেবে। তারপরে নতুন করে আসছেন নজরুল ইসলাম খান, উনি খালেদা জিয়া যখন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া মারা যাওয়ার পর তার যে মূল বক্তব্যটা দিয়েছিলেন জানা যায়, তিনি তখনই মনে করা হচ্ছিল তাকে একটা গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছিল দলে, তাকেও কেউ কেউ বিবেচনা করতেছেন। তারপরে কেউ কেউ বলতেছেন কোনো নারী প্রার্থী এবার হয় কিনা বিএনপি থেকে, তো নারীটা কে আসলে সেটা কেউ ক্লিয়ার করে বলতেছেন না। কেউ কেউ বলতেছেন নারী এবার দেখতে পারে একজন প্রেসিডেন্ট। আবার বলা হচ্ছে কোনো কোনো আমলা মানে যিনি সরকারি কর্মকর্তা যিনি চুক্তিভিত্তিতে সরকারের সাথে সচিব পদমর্যাদা আছেন এরকম একজনের নাম আসছে। তো ওখানে আইনি জটিলতার কথাও কেউ কেউ বলছে যে চাকরিতে থাকা অবস্থায় সরকারের সাথে চাকরিতে থাকা অবস্থায় উনি প্রেসিডেন্ট হতে পারবেন কিনা, এই আলোচনা আছে। এখন আসলে কেউ কংক্রিট কোনো মানে সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। বিএনপিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে নাই। যেটা করছে তারা তাদের নীতি নির্ধারণী পর্যায়ে শীর্ষস্থানীয় পর্যায়ে হয়তো জিনিসটা ইয়ার মধ্যে আছে, মানে অনানুষ্ঠানিক আলোচনার মধ্যে আছে। আনুষ্ঠানিক আলোচনা তারা শুরু করে নাই, করবে কিনা এরকম শোনা যাচ্ছে যে স্থায়ী কমিটিতে বিষয়টা নিয়ে আলোচনা হতে পারে। সুতরাং আলোচনা আরো সামনে নতুন নতুন নাম যুক্ত হতে পারে, যারা আছে তাদের নাম আলোচনায় থাকবে। ফাইনালি আসলে কি হয় সেটা আসলে এখনো সময় আছে, আরো মাস দেড়েক হয়তো লাগবে, এর মধ্যে আরো নতুন নতুন নাম আসতে থাকবে। ধন্যবাদ আনোয়ার হোসেন আমাদের কাছে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলছিলাম সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে এবং কে হবে নতুন রাষ্ট্রপতি সেই বিষয়টি নিয়েও। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।